जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় মানদাশঙ্কর দাশগুপ্তের লেখা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩। বাল্যজীবন। প্রথম ১২ বৎসরের কথা, ১৮৫৩ থেকে ১৮৬৫। শ্রী শ্রী মায়ের প্রথম ১২ বৎসরের জীবন সম্বন্ধে অতি অল্প কয়েকটি কথাই জানা যায়, তাহাই আমরা নিম্নে গুছাইয়া বর্ণনা করিলাম। মায়ের জন্মের সহিত যে অলৌকিক ঘটনা জড়িত ছিল, তাহা তাহার ধর্মনিষ্ঠ পিতামাতা কখনো একেবারে ভুলিতে পারেন নাই। তাই তাহারা কন্যাকে স্বাভাবিক ভালোবাসার সহিত গভীর শ্রদ্ধার চক্ষেও দেখিতেন। এই জন্য মা দরিদ্র ঘরে জন্ম লইলেও সেখানে কখনো তাহার যত্ন বা সমাদরের অভাব হয় নাই। কিন্তু তাহা হইলেও পিতামাতার সাংসারিক দুরবস্থার জন্য অতি শিশুকাল হইতেই তাহাকে নানা কাজে অভ্যস্ত হইতে হয়। মা তাহাদের প্রথম সন্তান ছিলেন। একটু বড় হইয়াই তিনি মাতার সকল সাংসারিক কার্যেই সাধ্যানুসারে সাহায্য করিতে আরম্ভ করেন এবং মাতা অপারগ হইলে ওই শিশুকালেই নিজ হস্তে রন্ধনও করিতেন। এই বিষয়ে মা পরবর্তীকালে বলিয়াছেন, আমি রাঁধতুম, বাবা ভাতের হাঁড়ি নামিয়ে দিতেন। মার পিতার জীবনোপায় ছিল স্বল্প আয়ের যাজন কার্য ও সামান্য কয়েক বিঘা নিষ্কর চাষের জমি। এই জমিতে তিনি মজুরের সাহায্যে ধান ও তুলা প্রভৃতি চাষ করিতেন। পিতার এই সকল বাহিরের কার্যেও মা অনেক সাহায্য করিতেন। এ সম্বন্ধে তিনি পরবর্তীকালে বলিয়াছেন, ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্যে দল ঘাস কেটেছি, খেতে মুনিশদের জন্যে মুড়ি নিয়ে যেতুম। ১ বছর পঙ্গপালে সব ধান কেটেছিল, খেতে খেতে সেই ধান কুড়িয়েছি। সংসারের সাহায্যার্থ মা পৈতাও কাটিতেন। তৎসম্বন্ধে মা একদিন বলেন, ক্ষেত থেকে তুলো এনে আমরা কত পৈতে কেটেছি, আজকালকার মেয়েরা কি আর অত কষ্ট করবে? পিতামাতা ব্যতীত বাড়িতে মার ৩টি খুড়া ছিলেন, ত্রৈলোক্য, ঈশ্বর ও নীলমাধব। ইহাদের মধ্যে ত্রৈলোক্যনাথ শাস্ত্র অধ্যয়ন করিয়া পণ্ডিত হইয়াছিলেন, কিন্তু বিবাহের পর অল্প বয়সেই তাহার মৃত্যু হয়। ঈশ্বর পরে কোনো সময়ে পৃথগণ্য হইয়াছিলেন বুঝা যায়। অবিবাহিত নীলমাধবের কথা আমরা পরে পাইব। মা ইহাদের সেবাও খুব যত্নের সহিত করিতেন। পরবর্তীকালে তিনি বলিয়াছেন, আমরা খুড়ো জ্যাঠার যেমন সেবা শুশ্রূষা করেছি, এখনকারের ভাইঝিরা তেমন করে না। তবে বয়স বাড়িবার সঙ্গে সঙ্গে মার সর্বাপেক্ষা বড় কাজ হয় তাহার ছোট ভাই ভগ্নীদের দেখাশোনা করা। মার জন্মের পর তাহার একটি ভগ্নী ও ৫টি ভ্রাতা জন্মগ্রহণ করেন। জ্যেষ্ঠতা অনুসারে তাহাদের নাম কাদম্বিনী, প্রসন্ন, উমেশ, কালীকুমার, বরদাপ্রসাদ ও অভয়চরণ। ইহাদের প্রায় সকলকেই মা দেখাশোনা
ও কোলে কাঁখে করিয়া মানুষ করিয়াছেন। তবে শুধু কাজই নয়, বাল্যকালের স্বাভাবিক খেলাধুলাও মা করিতেন। এই সম্বন্ধে তাহার একটি খেলার সঙ্গী অঘোরমণি দেবী যে সংবাদ দিয়াছেন তাহা এই। মা খুব সরল ছিলেন। খেলায় তাহার সঙ্গে কাহারও ঝগড়া হইত না এবং তিনি প্রায়ই কর্তা বা গিন্নি সাজিতেন। পুতুল গড়িয়াও খেলা করিতেন। তবে কালী ও লক্ষ্মী গড়িয়া ফুল বেলপাতা দিয়া পূজা করিতে ভালোবাসিতেন। অন্য মেয়েদের মধ্যে ঝগড়া হইলে মা আসিয়া মিটাইয়া দিয়া তাহাদের মধ্যে ভাব করাইয়া দিতেন। শ্রী শ্রী মাকে আমরা পরবর্তীকালে যেরূপ দেখিতে পাই, তাহাতে বিবরণটি সঠিক বলিয়াই মনে হয়। এই সকল মেয়েরা ব্যতীত মার এই সময়ে আর একটি আশ্চর্য সাথী ছিল। তাহার সম্বন্ধে মা পরে এইরূপ বলিয়াছেন, ছেলেবেলায় দেখতুম ঠিক আমারই মতো আর একটি মেয়ে আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজের সহায়তা করত, আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত, কিন্তু অন্য লোক এলেই আর তাকে দেখতে পেতুম না। 10-11 বছর পর্যন্ত এরকম হয়েছিল। অন্য এক সময়ে মা বলেন, দল ঘাস কাটবার সময় দেখতুম আমারই সমবয়সী আর একটি মেয়ে আমার সঙ্গে সঙ্গে দল কাটছে। একটি দল কেটে উপরে রেখে এসে যেই আর একটি কাটতে যাব, দেখতুম সেটি আগে থেকেই কাটা হয়ে রয়েছে। মেয়েটিকে কিছুই বুঝতে পারিনি। এই না বুঝিতে পারার কথা মা এই প্রকারের আরও কয়েকটি ঘটনা সম্পর্কে বলিয়াছেন, তাহা আমরা পরে দেখিতে পাইব। অতি বাল্যকাল হইতেই মা নদীতে স্নান করিতে ভালোবাসিতেন। তাহার চক্ষে সকল নদীই ছিল গঙ্গা। জয়রামবাটির পার্শ্ব দিয়া আঁকিয়া বাঁকিয়া ক্ষুদ্র আমোদর নদ প্রবাহিত। এই নদীতেই মা ছেলেবেলায় স্নান করিতেন এবং তৎসম্বন্ধে তিনি পরে এইরূপ বলিয়াছেন, ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম। আমোদর নদীই ছিল যেন আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম। আমার বরাবরই একটু গঙ্গাবাই ছিল। আমোদর নদীতে স্নান করিতে গিয়া মা একটু একটু সাঁতার দেওয়াও শিখিয়াছিলেন। তিনি সাঁতার জানেন কি না এই প্রশ্নের উত্তরে একদিন বলেন, একটু একটু জানি। এখানে জয়রামবাটিতে আর কামারপুকুরে ছেলেবেলায় ঘোড়া নিয়ে একটু আধটু সাঁতার দিয়েছি। জয়রামবাটিতে মা লেখাপড়ার সুযোগ খুব কমই পাইয়াছেন, তবে মানসিক বিকাশ ও চরিত্র গঠনের দিক দিয়া তাহার শিক্ষা অতি উত্তমই হইয়াছিল। বাংলার অন্যান্য গ্রামের ন্যায় জয়রামবাটিতেও তখন পূজা পার্বণ, যাত্রা, কথকতা প্রভৃতি প্রায়ই হতো। ওই সকল দেখিয়া শুনিয়া মা ধর্ম, নীতি ও সংস্কৃতি বিষয়ক অনেক কিছু শিখিয়াছিলেন। অন্যদিকে দরিদ্র ঘরে জন্ম হওয়ায় তিনি যে শুধু অনলস কর্মজীবন যাপন করিতেই অভ্যস্ত হইয়াছিলেন তাহা নয়। নির্ভয়ে দুঃখ কষ্টের সম্মুখীন হইতে, তাহা অতিক্রম করিতে অথবা প্রয়োজন হইলে তাহা বুক পাতিয়া গ্রহণ করিতেও তিনি বিশেষ সমর্থ হইতেন। তাহার পরবর্তীকালের জীবন ইহার সুস্পষ্ট প্রমাণ। ইহা ছাড়া গ্রামের সকল অনাড়ম্বর জীবনধারা ও উহার খোলা মাঠ,
স্বচ্ছ নদী, উন্মুক্ত আকাশ, এই সবই মিলিয়া মিশিয়া তাহার বিকাশোন্মুখ অন্তরকে একটা অপূর্ব সরলতা, প্রসারতা ও পরিচ্ছন্নতা দান করিয়াছিল। মার জীবনে এ সব কিছুরই প্রভাব আমরা পরে দেখিতে ও বুঝিতে পারিব। এই সকল ব্যতীত তাহার সরল, উদার ও ভগবানে নির্ভরশীল পিতামাতার নিষ্কলুষ চরিত্র ও দয়ামাখা নিঃস্বার্থ জীবনও তাহাকে তাহার মহান ভবিষ্যতের উপযুক্ত অধিকারিণী হইতে প্রচুর সাহায্য করিয়াছিল। ইহাদের সম্বন্ধে মার পরবর্তীকালের কয়েকটি উক্তি এখানে লক্ষ্য করিলেই কথাটি সুস্পষ্ট হইবে। ১. 1271 সালে মার বয়স তখন 11 বৎসর। জয়রামবাটি অঞ্চলে ভীষণ দুর্ভিক্ষ হয়। ওই সময়ে মার পিতার পূর্ব বৎসরের কিছু ধান মজুদ ছিল। গরিব ব্রাহ্মণ নিজের পোষ্যবর্গ সারা বৎসর কি খাইবে তাহা চিন্তা না করিয়া ওই ধানের দ্বারা দুর্ভিক্ষ পীড়িতদের ক্ষুধা মিটাইতে লাগিলেন। ঘটনাটি মা নিজে এইভাবে বর্ণনা করিয়াছেন। একবার সেখানে অর্থাৎ জয়রামবাটিতে কি দুর্ভিক্ষই লাগল, কত লোক যে না খেতে পেয়ে আমাদের বাড়িতে আসত। আমাদের আগের বছরের ধান মড়ায় বাঁধা ছিল। বাবা সেই সব ধানে চাল করিয়ে কড়াইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন। বলতেন, বাড়ির সবাই এই খাবে আর যে আসবে তাকেও দেবে। আমার সারদার জন্যে খালি ভালো চালের 2টি ভাত করবে, সে আমার তাই খাবে। একদিন এমন হতো, এত লোক এসে পড়ত যে খিচুড়িতে কুলোতো না, তখন আবার চড়ানো হতো। আর সেই গরম গরম খিচুড়ি সব যেই ঢেলে দিত, শিগগির জুড়াবে বলে আমি 2 হাতে বাতাস করতুম। আহা, খিদের জ্বালায় সকলে খাবার জন্যে বসে আছে। মার এই একটি উক্তি হইতে আমরা কয়েকটি সংবাদ পাই। রামচন্দ্র সত্যই হৃদয়বান লোক ছিলেন। কন্যা সারদাকে তিনি এক বিশেষ স্নেহ ও শ্রদ্ধার চক্ষে দেখিতেন এবং কন্যার বাল্যজীবন অনেক পরিমাণে তাহার জীবনের সৎ প্রভাবের দ্বারা চালিত ও গঠিত। ২. পরবর্তীকালে উদ্বোধনের বাড়িতে মায়ের একটি সেবক স্বামী অরূপানন্দ একদিন মাকে প্রশ্ন করেন, ওদের ওখানে অর্থাৎ ওই দরিদ্র সংসারে কেন জন্ম নিলে? ইহাতে মা ত্বরান্বিতভাবে উত্তর দেন, কেন? আমার বাপ মা বড় ভালো ছিলেন। বাবা বড় রামভক্ত ছিলেন, নৈষ্ঠিক, অন্য বর্ণের দান গ্রহণ করতেন না। মায়ের কত দয়া ছিল, লোকদের কত খাওয়াতেন, কত যত্ন করতেন, কত সরল। বাবা তামাক খেতে খুব ভালোবাসতেন। তা এমন সরল অমায়িক ছিলেন যে কেউ বাড়ির কাজ দিয়ে যেত, ডেকে বসাতেন আর বলতেন, বসো ভাই, তামাক খাও। এই বলে নিজেই ছিলিম ছিলিম তামাক সেজে খাওয়াতেন। বাপ মায়ের তপস্যা না থাকলে কি ভগবান জন্ম নেয়? ৩. এই বিষয়েই মা আর একদিন আরও স্পষ্টভাবে বলেন, বাবা পরম রামভক্ত ছিলেন, পরোপকারী। মায়ের কত দয়া ছিল, তাই এ ঘরে জন্মেছি। মার বাল্যকালে জয়রামবাটি অঞ্চলে বাল্যবিবাহ প্রথা প্রচলিত ছিল।
তাই মাত্র 6 বৎসর বয়সে শ্রী শ্রী ঠাকুরের সহিত তাহার বিবাহ হয়। আলোচনার সুবিধার জন্য ঘটনাটি আমরা পরবর্তী অধ্যায়ে পৃথকভাবে দিলাম। বিবাহ 1859। শ্রী শ্রী মার যখন 5 বৎসর বয়স 1265, তখন দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের 12 বর্ষব্যাপী সুদীর্ঘ সাধনার প্রথম 4 বৎসর 1262 থেকে 1265 অতীত হইয়াছে। এই সময়ে তাহার মন বৈধী ভক্তির সীমা অতিক্রম করিয়া প্রবল বেগে প্রেমাভক্তির উচ্চমার্গে ধাবিত হইতেছিল। তাহার তখনকার অদ্ভুত ব্যাকুলতা ও বিধি বহির্ভূত কার্যকলাপ দেখিয়া সকলে সাব্যস্ত করেন যে তিনি বায়ুরোগগ্রস্ত উন্মত্ত হইয়াছেন। এই সংবাদ পাইয়া ঠাকুরের মাতা চন্দ্রমণি দেবী ও মধ্যম অগ্রজ রামেশ্বর যার পর নাই চিন্তিত হইয়া পড়িলেন। ইহার মাত্র 2 বৎসর পূর্বে 1263 সালে চন্দ্রাদেবী তাহার জ্যেষ্ঠ পুত্র রামকুমারকে হারাইয়াছিলেন। চন্দ্রাদেবীর 3 পুত্র, রামকুমার, রামেশ্বর ও গদাধর। এক্ষণে তাহার কনিষ্ঠ পুত্রের এই অসুখের সংবাদে তিনি অত্যন্ত অধীর হইয়া তাহাকে দক্ষিণেশ্বর হইতে কামারপুকুরে নিজের কাছে আনাইলেন এবং তাহাকে সত্বর আরোগ্য করিবার উদ্দেশ্যে ঔষধাদির দ্বারা চিকিৎসার সহিত শান্তি, সস্তয়ন, ঝাড়ফুঁক প্রভৃতি নানা দৈব প্রক্রিয়াও চালাইতে লাগিলেন। তখন সময় 1265, ইংরাজি 1858 সালের আশ্বিন বা কার্তিক মাস। কামারপুকুরে আসিবার পর কয়েক মাস মধ্যেই ঠাকুর শ্রী শ্রী জগন্মাতার নানা আশ্চর্য দর্শনাদি লাভ করিয়া অনেকটা প্রকৃতিস্থ হইলেন। তখন চন্দ্রাদেবী ও রামেশ্বর তাহাকে বিবাহ দিবার সংকল্প করিলেন, কারণ তাহাদের ধারণা হইয়াছিল যে তাহার উন্মনা ভাব ও সাংসারিক বিষয়ে উদাসীনতায় তাহার রোগের হেতু। ঠাকুরের আপত্তির ভয়ে সংকল্পটি তাহারা গোপন রাখিলেন, কিন্তু সুচতুর ঠাকুর উহা সত্বরই জানিতে পারিলেন এবং জানিয়া উহাতে আনন্দই প্রকাশ করিলেন। তারপর যখন অনেক চেষ্টা করিয়াও মনোমত পাত্রী না পাইয়া তাহার ভ্রাতা ও মাতা অত্যন্ত চিন্তিত হইয়া পড়িলেন, তখন তিনিই একদিন ভাবাবিষ্ট হইয়া বলিয়া দিলেন, জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের মেয়েটি কুটো বেঁধে রাখা আছে, দেখো গে যা। জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের মেয়েটি কুটো বেঁধে রাখা আছে, দেখগে যা। জয়রামবাটি কামারপুকুর হইতে 3 মাইল দূরে অবস্থিত। সুতরাং কথাটা বিশ্বাস না করিলেও রামেশ্বর সেখানে লোক পাঠাইলেন। পাত্রের সন্ধান ঠিকই মিলিল এবং অতি অল্প দিনের মধ্যেই বিবাহের সকল কথাবার্তাও স্থির হইয়া গেল। তখন রামেশ্বর এক শুভ দিনে ঠাকুরকে সঙ্গে করিয়া জয়রামবাটি গিয়া রামচন্দ্র মুখোপাধ্যায়ের প্রথমা কন্যা শ্রীমতী সারদামণি দেবীর সহিত তাহার শুভ বিবাহ কার্য সুসম্পন্ন করাইলেন। বিবাহে 300 টাকা পণ লাগিয়াছিল। তখন সময় 1266, ইংরাজি 1859 সালের বৈশাখ মাসের শেষ ভাগ এবং মা 6 বৎসর
ও ঠাকুর 24 বৎসরে পদার্পণ করিয়াছেন। বিবাহের সময় সম্বন্ধে মা বলিতেন, খেজুরের দিনে আমার বিয়ে হয়, মাস মনে নাই। 10 দিনের মধ্যে যখন কামারপুকুরে গেলুম, তখন সেখানে খেজুর কুড়িয়েছি। ধর্মদাস লাহা এসে বললে, এই মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে। ধর্মদাস লাহা এসে বললে, এই মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে? সূর্যুর বাবা মায়ের মধ্যম ক্ষুল্লতাত ঈশ্বরচন্দ্র কোলে করে আমাকে কামারপুকুরে নিয়ে গিয়েছিল। ঠাকুরের পাত্রী নির্দেশের ন্যায় শ্রী শ্রী মাও বিবাহের পূর্বে তাহার পাত্র নির্দেশ করিয়াছিলেন। এইরূপ একটি কাহিনী শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে বর্ণিত দেখা যায়। বিবরণটি এইরূপ: জয়রামবাটির নিকটবর্তী শিহর গ্রামে ঠাকুরের ভাগিনেয় হৃদয়ের বাড়িতে একদিন গান হইতেছিল। সেখানে মার মামা বাড়ি শিহরে ছিল। একটি স্ত্রীলোকের কোলে বসিয়া গান শুনিতেছিলেন। গান শেষ হইলে ওই স্ত্রীলোকটির কোনো আত্মীয় মাকে আদর করিয়া জিজ্ঞাসা করেন, এত লোক এখানে, তুমি এর মধ্যে কাকে বিয়ে করবে? মা কোনো ইতস্তত না করিয়া 2 হাত তুলিয়া নিকটে উপবিষ্ট ঠাকুরকেই দেখাইয়া দেন। যাহা হোক, রামেশ্বর বরবধূকে লইয়া ঘরে ফিরিলে চন্দ্রাদেবী অনেকটা নিশ্চিন্ত ও সুখী হইলেন বটে, কিন্তু কয়েকদিন পরেই তিনি এক বিষম দুশ্চিন্তার মধ্যে পড়িলেন। সামাজিক সম্ভ্রম রক্ষার জন্য গ্রামের জমিদার লাহাবাবুদের বাড়ি হইতে যে সকল গহনা আনিয়া বিবাহের দিন নববধূকে সাজাইতে হইয়াছিল, তাহা এখন ফিরাইয়া দিবার সময় হইয়াছে। বালিকার অঙ্গ হইতে কোন প্রাণী ওইগুলি খুলিয়া লইবেন, ইহা ভাবিতেই চন্দ্রাদেবীর 2 চোখ জলে ভরিয়া উঠিল। তিনি এই বিষয় কাহাকেও কিছু না বলিলেও ঠাকুর তাহার মনোব্যথা বুঝিতে পারিলেন। তিনি মাতাকে শান্ত করিয়া নিদ্রিতা বধূর অঙ্গ হইতে গহনাগুলি এমন কৌশলে খুলিয়া লইলেন যে সে তাহা কিছুই জানিতে পারিল না। অবশ্য বুদ্ধিমতী বালিকা নিদ্রাভঙ্গের পর বলিয়াছিল, আমার গায়ে যে এই রকম সব গহনা ছিল, তা কোথায় গেল? তাহাতে চন্দ্রাদেবী তাহাকে কোলে তুলিয়া সান্ত্বনা দেন, মা, গদাধর তোমাকে এর চেয়েও অনেক ভালো ভালো গয়না দেবে। পরবর্তীকালে ঠাকুর মাকে নানা রকমের অলঙ্কার দিয়াছিলেন, ইহা আমরা পরে দেখিতে পাইব। কিন্তু ইহাতেই বিষয়টির শেষ হয় নাই। কন্যার এক খুড়া ওই দিন বালিকাকে দেখিতে আসিয়া এই বিষয় জানিতে পারেন এবং অত্যন্ত অসন্তুষ্ট হইয়া ওই দিনই তাহাকে জয়রামবাটি লইয়া যান। বিবাহের পর ঠাকুর প্রায় 1 বৎসর 8 মাস কামারপুকুরে ছিলেন এবং 1267 সালের ইংরেজি 1860 অগ্রহায়ণ মাসে তিনি কুলপ্রথা অনুসারে কয়েকদিনের জন্য জয়রামবাটি গিয়া স্ত্রীর সহিত জোড়ে কামারপুকুর আসিয়াছিলেন। ওই সময়ে ভাগিনেয় হৃদয় তাহার সঙ্গে গিয়াছিল। মা তখনও নেহাত বালিকা এবং এ বিষয়ে তিনি পরবর্তীকালে যাহা বলিয়াছেন তাহা এই, আমার 7 বছরের সময় ঠাকুর জয়রামবাটি এসেছিলেন। বিয়ের পর জোরে যায় না, তখন আমাকে বলেছিলেন, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তোমার কয় বছরে বিয়ে হয়েছে, তখন 5 বছর বলো, 7 বছর বলো না। বোধ হয়
ঠাকুরের মনে আশঙ্কা ছিল যে ছোট বালিকা মা হয়তো বুঝিবার ভুলে জোরে যাওয়াকেই বিবাহ মনে করিয়া বসিবেন। যাহা হোক, ওই কথা কয়টি ব্যতীত মার এই ঘটনা সম্বন্ধে আর এইটুকু মাত্র মনে ছিল যে জয়রামবাটিতে তিনি তখন লুকাইয়াও হৃদয়ের হাত হইতে পরিত্রাণ পান নাই। সে কোথা হইতে অনেকগুলি পদ্মফুল আনিয়া তাহাকে খুঁজে বাহির করিয়া তাহার পা পূজা করিয়াছিল। তবে এই সময়কার আরও একটি কথা জানা গিয়েছে। ঠাকুর জয়রামবাটি পৌঁছিলে মা স্বেচ্ছায় তাহার পা ধোয়াইয়া দিয়া গায়ে বাতাস করিয়াছিলেন এবং তাহা দেখিয়া অপর সকলে হাসিয়াছিল। স্ত্রীর সহিত কামারপুকুরে আসিবার অল্প পরেই ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাগমন করেন এবং মা জয়রামবাটিতে ফিরিয়া আসেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।